প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে তাণ্ডব চালানোর পর 5 দিন পালিয়ে বেড়ায় এবং তারপর অবশেষে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং। রাকেশের বিরুদ্ধে 11টি ধারা প্রয়োগ করা হয়েছে। গতকাল রাত 2টো নাগাদ ট্যাংরা এলাকার ফ্ল্যাটে পুলিশের অভিযান, আর এই অভিযানেই গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে। এন্টালি থানার পুলিশ গ্রেফতার করেছে মধ্যরাতে আবাসন থেকে গ্রেফতার। এর আগে রাকেশের ছেলে শিবমকে গ্রেফতার করেছিল পুলিশ। আমরা জানি গত শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এই গোটা ঘটনার নেপথ্যে অভিযোগ বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ, সেই সঙ্গে রাকেশ সিং এর ছেলে শিবমকে গ্রেফতার করেছে পুলিশ। मोदी जी जिंदाबाद। कलकत्ता पुलिस होशियार, कलकत्ता पुलिस होशियार। राकेश सिंह कभी डरा नहीं है, ना कभी डरेगा। ये दिन हमारे फाइल दे दी, देखते कोई কিভাবে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং? আত্মগোপন করতে মোবাইল ফোনের নেট বন্ধ করে দেন রাকেশ। বাড়ির যে হটস্পট, সেই হটস্পটের মাধ্যমে লাগাতার হোয়াটসঅ্যাপ কল, একাধিক ফেসবুক লাইভ, আর সেই সূত্রেই চিহ্নিত রাকেশের লোকেশন। কথা বলবো লালবাজার থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শেষ পর্যন্ত তাহলে কি পুলিশ গ্রেফতার করলো রাকেশ সিংকে? হ্যাঁ দেখো, তদন্তের কাজও কিন্তু এখন অনেকটাই টেকনোলজি নির্ভর, এবং সেই টেকনোলজির উপর বেস করেই বেসিক্যালি রাকেশ সিংকে ট্র্যাক করতে পেরেছে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর। যেমনটা তুমিও বলছিলে যে রাকেশ সিং নিজের ফোনের নেট বন্ধ রেখে দিলেন, কিন্তু তার ফোনটা চালু রইল, অর্থাৎ তার IMEI তখনও পর্যন্ত অ্যাক্টিভ। এই অবস্থায় তিনি যেখানে যখন আশ্রয় নিচ্ছেন, যে ঠিকানায় যখন তিনি যাচ্ছেন, সেখানে সেই ঠিকানায় থাকা যে লোকাল হটস্পট তিনি সেটা ব্যবহার করছেন, করে তিনি সেখানে একাধিক তার ঘনিষ্ঠজন তাদেরকে হোয়াটসঅ্যাপ কল করছেন, তিনি একাধিকবার ফেসবুক লাইভ করছেন, কখনো তার মেয়ে সিমরান তিনি ফেসবুক লাইভ করছেন। সিমরানের ফেসবুক লাইভ, তার যে মোবাইল নাম্বার, এটাও ট্র্যাক করেছিল পুলিশ, কারণ সিমরান যেখানে ফেসবুক লাইভ করছেন সেখানে সশরীরে রাকেশ সিংকে দেখা যাচ্ছে। অর্থাৎ যেখানে সিমরান আছেন সেখানেই রাকেশ সিং রয়েছেন। এই ব্যাপারটাই পুলিশ 2-2-4 করে দিল। 1-2, এখানে যেহেতু রাকেশ সিংয়ের নামে কার্যত লুকআউট নোটিশ জারি হয়েছিল, অতএব কলকাতা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার তার আর কোনো উপায় ছিল না। এই শহরের প্রত্যেকটা যে আন্তঃরাজ্য বর্ডার, সেখানে রাস্তা, বিমানবন্দর, রেল স্টেশন, প্রত্যেকটি জায়গাতে বলা হয়েছিল রাকেশ সিংকে দেখা মাত্র যেন এন্টালি থানায় খবর দেওয়া হয়। অতএব রাকেশ সিংয়ের কলকাতা ছেড়ে যাওয়ার কোনো উপায় ছিল না সেই অর্থে। এবং ঠিক সেই জায়গা থেকেই পুলিশ যখন এই ব্যাপারে নিশ্চিত হয় যে রাকেশ সিং এই কলকাতা শহরের মধ্যেই কোথাও আছেন, তখন পুলিশ ওই ট্র্যাকার টেকনোলজি ব্যবহার করে, এবং সেই টেকনোলজি ব্যবহার করে পুলিশ জানতে পারে এক আত্মীয়ের বাড়ি, যেটা ট্যাংরার একটি অভিজাত আবাসনের বহুতলের ফ্ল্যাটে, সেখানে রাকেশ সিং আত্মগোপন করে আছেন। তারপরে পুলিশ গতকাল গভীর রাতে সেখানে যায়। এক প্রস্থ কথোপকথনের পর রাকেশ সিংকে কার্যত জানিয়ে দেওয়া হয় যে তাকে এই ধারায় পুলিশ গ্রেফতার করছে, কারণ তিনি এই কাজ করেছেন যেগুলো প্রত্যেকটাই আইন লঙ্ঘনকারী কাজ। এরপর রাকেশ সিংকে ধরে ওপর থেকে নিচে নামানো হয় এবং পুলিশের গাড়িতে তোলা হয়। রাকেশ সিং ওপর থেকে নিচে নামার সময় রাজনৈতিক স্লোগান দেন। পুলিশের গাড়িতে বসার পরেও রাকেশ সিংকে কার্যত স্লোগান দিতে শোনা যায়, কিন্তু তারপরেও পুলিশ তাকে একদম নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে, প্রায় 100 পুলিশ কর্মী ছিলেন সেই সময় রাকেশ সিং যেখানে লুকিয়েছিলেন সে আবাসনের নিচে। এই অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে এবং তারপরে লালবাজারে নিয়ে আসা হয়। আজ আনুমানিক বেলা 12:30 থেকে 1টার মধ্যে তাকে লালবাজার থেকে বের করে প্রথম কলকাতা মেডিকেল কলেজে মেডিকেল করানো হবে, এবং তারপর শিয়ালদহ আদালতে তাকে আজই পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। মধুবর্তী। ধন্যবাদ অয়ন। লালবাজার থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। এবার আপনাদের শোনাবো এই রাকেশ সিং এর গ্রেফতারি নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই ধরনের কাজ করে হয়তো পাবলিসিটি পাওয়া যায়, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি খারাপ হচ্ছে এগুলোতে। ঠিক আছে, আইনের কাজ করবে, পুলিশের কাজ করবে, বাকিরাও করে, নতুন কিছু না। আমাদের আগে যখন সুদীপ বাবুরা অ্যারেস্ট হয়েছিলেন, টিএমসির নেতারা, মন্ত্রীরা লোকজন নিয়ে এসে আমাদের পার্টি অফিসে ইট পাটকেল মেরে ভাঙাভাঙি করেছে।
এতে নতুন কিছু নয়, এই সংস্কৃতি আছেই বাংলা, সে করেছে হয়তো, তার জন্য ঠিক আছে, আইন যদি মনে করে এটা ঠিক হয়নি, আইন ব্যবস্থা নেবে। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, অবশেষে 5 দিন পর মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা গেল রাকেশ সিংকে। রাকেশ সিং এর এই গ্রেফতারি নিয়ে কি বলবেন আপনি? রাকেশ সিং এর গ্রেফতারি নিয়ে কিছু বলার আগে রাকেশ সিং এর ছেলের গ্রেফতারি নিয়ে আমাদের কথা বলা উচিত। ওর নামে যেসব অভিযোগ ছিল পুলিশের পক্ষ থেকে, তার তো 4 আনা অভিযোগ তো আর ওর ছেলের বিরুদ্ধে ছিল না। ওর ছেলেকে কেন গ্রেফতার করা হয়েছিল? এই অ্যাট্রোসিটির অধিকার পুলিশকে কে দিয়েছে? রাষ্ট্রের ষড়যন্ত্র করার অধিকারের কথা যারা বলেন যে রাষ্ট্র ষড়যন্ত্র করছে, রাষ্ট্র নাকি ষড়যন্ত্র করে, যারা নাকি 2011-র আগে রাষ্ট্রের অত্যাচারে নাকি জর্জরিত ছিলেন, তারা আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে একই কাজ করছেন। তুই করিসনি, তোর বাপ করেছে, এইসব ফেবলসেলোকে পড়েছে, এইসবের গল্পে একই জিনিস তো রাকেশের পরিবারের সঙ্গে হলো। রাকেশ সিং যা করেছে তার জন্য আইনে তার বিচার হবে, সেগুলো হতেই পারে, কিন্তু তা বলে তার ছেলেকে তুলে আনা। যে পুলিশ রাকেশের ছেলেকে তুলে এনেছিল, যে পুলিশ বিনা কারণে রাকেশের ছেলেকে বন্ধ করে রেখেছিল, যে পুলিশ এখনো পর্যন্ত রাকেশের ছেলের সঙ্গে দুর্ব্যবহার করে চলেছে, এই পুলিশকে কে সাজা দেবে? এই আইন কে দেখবে? আসল কথা, আমাদের রাজ্যে তো এখন আর আইনের শাসন চলে না, শাসকের আইন চলছে। এটা তো আমি বলছি না, আমার দল বলছে না, এটা 5 সদস্যের অনারেবল জাজেদের বেঞ্চ বলেছেন কলকাতা হাইকোর্টে। এর বিরুদ্ধে এর থেকে বড় কথা আর কি হতে পারে? সুতরাং রাকেশ সিংকে যারা গ্রেপ্তার করে বীরপুঙ্গগিরি দেখাচ্ছেন, তারা আগে রাকেশ সিং এর ছেলের গ্রেপ্তারির উত্তর দিন। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। অবশেষে 5 দিন পালিয়ে বেড়ানোর পর গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। আমরা কথা বলবো, তৃণমূল নেতা সুদীপ রাহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ বাবু, 5 দিন পালিয়ে বেড়ানোর পর রাকেশ সিংকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। সেই সঙ্গে বিজেপির যেটা বক্তব্য যে পুলিশ কেন তার ছেলেকে গ্রেফতার করেছে, পুলিশকে কে সাজা দেবে, অর্থাৎ যেটা তাদের বক্তব্য যে পুলিশের ভূমিকা নিয়ে এভাবে আইন হাতে তুলে নেওয়া যায় না, কি বলবেন? আইন হাতে তুলে নেয় না যখন, এত কিছু জানে যখন, তাহলে রাকেশ সিং পালাচ্ছিল কেন? রাকেশ সিং বেসিক্যালি বিজেপির দলটা গুন্ডা, ডাকাত, চোরেদের একটা দল। রাকেশ সিং তার উজ্জ্বল উদাহরণ, উজ্জ্বলতম দৃষ্টান্ত। পুলিশকে ধন্যবাদ জানাবো এই ধরনের দুষ্কৃতীদের গ্রেফতার করবার জন্য, এবং যাতে দৃষ্টান্তমূলক এদের সাজা হয়। সমাজে রাকেশ সিংরা সমাজের জন্য অভিশাপ, সেই অভিশাপদের বিজেপি তুলে নিয়ে গিয়ে মালা পরিয়ে বিজেপির নেতা বানিয়েছে। এটা দুর্ভাগ্যজনক। বিজেপির দলটা দুষ্কৃতীদের দল, এবং রাকেশ সিং এর এই গ্রেফতারি থেকে আবার প্রমাণ হয়ে গেল যে 5 দিন ধরে আসলে পালিয়ে যাচ্ছে ওরা। বিজেপিকে এইভাবে 2026-এর পরে বাংলা থেকে পালাতে হবে, বাংলার মানুষের তাড়া খাবে, তাড়া খেয়ে পালাতে হবে। এইসব দুষ্কৃতী রাজ বাংলায় চলবে না। ভয় দেখিয়ে, চমকে ধমকে, গুন্ডাদের দিয়ে পার্টি চালিয়ে ওরা ভাবছে বাংলাকে দমিয়ে রাখবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।